বাংলাদেশের ক্রিকেটাররা কোথাও এই মিড নাইটে ভালো রেজাল্ট করছেন, জয় পাচ্ছেন, আবার কোথাও কোথাও বাংলাদেশের ক্রিকেট দল বাজেভাবে পরাজিত হচ্ছে, আমাদেরকে লজ্জার এক্সপেরিয়েন্স দিচ্ছে। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ যেভাবে হেরেছে, পরাজিত হয়েছে, মাথা নত করেছে, সেই আলোচনাটা এখনো টাটকা রয়েছে। কিন্তু একটু ভালোর খোঁজে যদি আমরা পিএসএল এ তাকাই, তাহলে গর্বে বুকটা না ভরে যায়। খেয়াল করে দেখবেন যে একদিন আগে আমি কন্টেন্ট করেছিলাম, আলোচনা করেছিলাম সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসান একটাই ওভার করেছিলেন, মাত্র 4 রান দিয়েছিলেন, এবং তিনি কি কারণে মাত্র 1 ওভার করলেন, কি কারণে শাহিন শাহ আফ্রিদি তাকে মাত্র 1 ওভার করালেন, সেটা নিয়ে কিন্তু অনেক আলোচনা ছিল। কেউ কেউ যারা সাকিবকে পছন্দ করেন না, তারা আবার রটানোর চেষ্টা করেছেন সাকিবের কোনোই নাকি 17.59 ডিগ্রি বেঁকে যাচ্ছে, এই কারণে পিএসএল কর্তৃপক্ষ সাকিবকে বল করা থেকে বিরত রাখার চেষ্টা করেছেন। এই ভ্রান্ত ধারণা যারা ছড়িয়েছেন তাদের জন্য আজকের এই ম্যাচ কোয়ালিফায়ার 2 খুব গুরুত্বপূর্ণ ছিল, এবং সেই পার্টিকুলার ম্যাচে সাকিব আল হাসান একাধিক ওভার বল করেছেন। হয়তো আগের দিনের মতো ইফেক্টিভ ছিলেন না, কিন্তু যারা সংশয় ছড়িয়েছিলেন সেটা দূর হয়ে গেছে। সাকিবকে নিয়ে আমরা গর্বিত। সাকিবকে এতদিন পর আমরা খেলতে দেখছি, সাকিবকে এতদিন পর কম্পিটিটিভ ক্রিকেটে আমরা দেখছি, সাকিবকে আমরা প্রায় 175 দিন পরে উইকেট পেতে দেখেছি, সবকিছু ওকে। কিন্তু হোয়াট অ্যাবাউট রিশাদ হোসেন? পিএসএল কেন্দ্রিক বাঙালি সাংবাদিকদের আলোচনা অথবা বাংলাদেশি দর্শকদের যে আগ্রহ, সেটার কেন্দ্রবিন্দুতে আসলে রিশাদ হোসেন। সাকিব আল হাসান পরবর্তীতে ইনক্লুশন হয়েছেন টুর্নামেন্টে, মেহেদী হাসান মিরাজ পরবর্তীতে ইনক্লুডেড হয়েছেন, কিন্তু রিশাদ হোসেন একদম শুরু থেকে যেভাবে ডমিনেট করেছেন, শুরুর ম্যাচে সুযোগ পান নাই, তারপরে তিনটা করে উইকেট নিয়েছেন, একটা সময়ে যে অনার বোর্ড রয়েছে উইকেট টেকার্সদের, সেখানকার টপে ছিলেন, মাঝখানে বাংলাদেশের হয়ে জাতীয় দলের অংশগ্রহণের জন্য চলে এসেছেন, আবার সেখানে গেছেন, আবারও খেলা শুরু করেছেন, প্রথম ম্যাচে আবারও ড্রপ সাকিব আল হাসান ছিলেন। রিশাদ হোসেন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কোয়ালিফায়ার 2-তে জিতলেই ফাইনাল, কোয়েটা গ্ল্যাডিয়েটর সেখানটায় ওয়েট করছে, 25 তারিখে ফাইনাল, সেখানটায় মিরাজ সাকিব রিশাদের দল চলে যাবে, লাহোর কালেন্দার্স চলে যাবে, এরকম একটা গুরুত্বপূর্ণ ফাইটে শাহিন শাহ আফ্রিদির দল ভরসা রাখলেন রিশাদ হোসেনের উপরে। সেই ভরসার প্রতিদান তিনি কত চমৎকার ভাবে দিয়েছেন, সেই ব্যাখ্যাটা যদি করি, শুরুর দিকে আপনাদের কাছে মনে হতে পারে এমন কি 3টা উইকেট পেয়েছে, পরে এসে উইকেট পেয়েছে, না, সেটা ভাই অবিশ্বাস্য। আমরা যদি খেয়াল করে দেখেন স্কোর কার্ড ধরেই আমি আলোচনাটা করতে চাই, যে তিনি এসেছেন পঞ্চম বোলার হিসেবে আপনার সাকিব আল হাসান, এবং তিনি বল করেছেন 3 ওভার, এক্সপেন্সিভ ছিলেন, 11 মতো ইকোনমিতে রান দিয়েছেন, বাট যেই 3টা উইকেট পেয়েছেন এবং যেই সময় পেয়েছেন, সেই ডিসকাশনটা যদি আমরা করি, তাহলে এই ম্যাচের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে রিশাদ হোসেন কতটা ক্লিনিক্যাল রোল প্লে করেছেন সেটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, তিনি প্রথমে আউট করেছেন 9 ওভার 5 বলে, মানে 10ম ওভার যখন চলছিল, আগা সালমান আউট হয়ে গেলেন, এবং তখন স্কোর হলো 72 রানে 5 উইকেট। রিশাদ হোসেনের যে স্লাইটলি শর্ট অফ লেন্থের বলটা ছিল, সেই বলে প্রপার এক্সিকিউশন করতে সালমান আগা ব্যর্থ হলেন। খেয়াল করে দেখবেন, পঞ্চম উইকেটের পতন হলো, এবং এই পঞ্চম উইকেটের পতন হলো যার আউট হওয়ার মাধ্যমে, তিনি কিন্তু ক্রিজে সেটেল ব্যাটসম্যান। এবং এই ম্যাচে আমরা যদি পার্টিকুলারলি ইসলামাবাদ ইউনাইটেডের স্কোর কার্ডটা ফলো করি, সেই দলের সর্বোচ্চ রান গেটার ছিলেন সালমান আগা। তিনি করলেন 26 বলে 33, যখন মোটামুটি একটা পার্টনারশিপ বিল্ড আপ করা অথবা এক প্রান্ত ধরে রাখার পরিকল্পনা করছিলেন, ঠিক তখন কিন্তু রিশাদ তাকে ফেরালেন। সালমান আগাকে ফেরানোর পর নাম্বার 4 যিনি রিশাদ হোসেন, এরপরে ফেরালেন ক্যাপ্টেনকে, শাদাব খানকে, এবং তিনি বিধ্বংসী ব্যাটিং শুরু করেছিলেন ডিসপাইট লুজিং 4 or 5 কুইক উইকেটস। ইসলামাবাদ ইউনাইটেডের 3-4টা দ্রুত উইকেট চলে যাবার পরেও 14 বলে 26, 185 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন, যার 3টা ছক্কা মেরেছেন তিনি। 3 ছক্কায় 14 বল খেলেছেন, 26 রান করেছেন, এবং যখন ডেঞ্জারাস হওয়ার চেষ্টা করছিলেন, আস্কিং রেটের সাথে কারেন্ট রান রেটের পাল্লাটা যখন মোটামুটি এমন একটা লেভেলে আনার চেষ্টা করছিলেন যে যেন ডিফিকাল্ট না হয়, ঠিক সেই সময় রিশাদ হোসেনের অ্যানাদার স্ট্রাইক, এবং তাকে তিনি ফেরালেন 12তম ওভারে। রিশাদ হোসেনের সেকেন্ড ওভার, দ্বিতীয় বলে তিনি ফেরালেন শাদাব খানকে। মানে তিনি যখন স্ট্রাইক করা শুরু করেছিলেন, যখন প্রেসার ক্রিয়েট করা শুরু করেছিলেন, ঠিক ওই মুহূর্তে লাহোরের রিশাদ সেকেন্ড হাইস্ট রান গেটার। এর আগে সালমান আগার কথা আমি বলছিলাম, তিনি হচ্ছেন সর্বোচ্চ রান গেটার, 33 করেছেন, এবং 26 রান করেছেন শাদাব খান, যিনি হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেডের, যারা হচ্ছে চেস ডাউন করার চেষ্টা করছিল লাহোরের ইনিংসটাকে, সেকেন্ড হাইস্ট রান গেটার। তো টপ দুজন ব্যাটার যারা হাইয়েস্ট রান করেছে 1 এবং 2,
এবং এই দুজন ব্যাটারের একজন খুবই ভালোভাবে থিতু হয়েছেন, তিনি প্রায় 5 ওভারের কাছাকাছি খেলেছেন, এবং আরেকজন এসেই অ্যাটাক শুরু করেছেন। যদি তিনি 14 বলে 26 রানের ইনিংসটা যিনি খেলেছেন শাদাব খান, তিনি যদি আরো 3